হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা ক্লাস 12-এর অ্যালকোহল ফিনল ইথার চ্যাপ্টারে অ্যালকোহলের প্রস্তুতি পড়ছিলাম। 5টা মেথড পড়েছিলাম। 5th মেথড ছিল রিডাকশন অফ ডিফারেন্ট কম্পাউন্ডস। আমরা অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, তাদের ডেরিভেটিভস এক্সেপ্ট অ্যামাইড এবং ইপক্সাইড, টোটাল 7 ধরনের কম্পাউন্ডের বিজারণ ঘটিয়ে অ্যালকোহল তৈরি করেছিলাম। এবার আজকে কি করব, আমি রিডিউসিং এজেন্টস কিছু নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমটা যেটা আজকে শুরু করব সেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আমরা এরপর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা একটা করব, তারপরে সোডিয়াম বোরোহাইড্রাইড, H2 ক্যাটালিস্ট ইত্যাদি দেখবো আর কি। তো প্রথমটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সংক্ষেপে আমরা LaH বলি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা অ্যাকচুয়ালি Li প্লাস আর AlH4 মাইনাস এই দুটো আয়ন দিয়ে তৈরি। মাইনাস চার্জটা অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের উপরে। এখন এই AlH4টা এরকম টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট থাকে, তো এইভাবেও রিপ্রেজেন্ট করা হয়। এইটা অ্যাকচুয়ালি ভেঙে গিয়ে অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেয় আর একটা হাইড্রাইড আয়ন তৈরি করে। তাই জন্য আমরা বলি যে LaH ইজ সোর্স অফ হাইড্রাইড আয়ন। LaH হচ্ছে হাইড্রাইড আয়নের সোর্স। এই হাইড্রাইড আয়নটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। এখন দুটো রিয়াকশন মেকানিজম দেখাবো। একটা হচ্ছে ধরো কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ডে কী হয়, যখন H- অ্যাটাক করে, H- কোত্থেকে আসলো? ফ্রম LaH, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে। কার্বনিল কম্পাউন্ডে অ্যাটাক করবে, পাই বন্ডটা ব্রেক হয়ে যাবে, আর সি এখানে O-, আর এখানে H। নেক্সট স্টেপে H3O প্লাস বা H প্লাস ধরো বা জল, H3O প্লাস অথবা জল, অর্থাৎ অ্যাসিডিক হাইড্রোলিসিস একটা করা হয়। তাই H3O প্লাস থেকে আমি H3O প্লাসটাকে অ্যাকচুয়ালি H প্লাস লিখি, তাহলে দেখাতে সুবিধা হবে। H প্লাস মানেই H3O প্লাস প্রোটন। তো এই অক্সিজেনটা এই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করবে এবং তৈরি হবে আর সি, ওপরে এটা OH হয়ে গেল আর নিচে একটা H রয়েছে। অর্থাৎ আমরা কিটোন থেকে পেয়ে গেলাম সেকেন্ডারি অ্যালকোহল। ঠিক আছে, দিস ইজ কিটোন আর এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, যদি এই আর, যে এই দুটো আরের মধ্যে যে কোনো একটা আর যদি H হতো, যে কোনো একটা আর যদি H হতো, তাহলে এটা হয়ে যেত অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড থেকে আমরা পেয়ে যেতাম প্রাইমারি অ্যালকোহল। ঠিক আছে, সংক্ষেপে ওটা লিখে দেখাই, ওটার জন্য আমি আর মেকানিজম আলাদা করে দেখাচ্ছি না। তাহলে 1 নম্বরে দিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর 2 নম্বরে হচ্ছে H3O প্লাস। এই দেওয়ার পরে কি তৈরি হবে? এখানে একটা H অ্যাড হবে আর উপরে একটা H অ্যাড হবে, দুটো H অ্যাড হয়েছে দেখো। তাহলে আর এটা যা ছিল, এখানে একটা H অ্যাড হলো কার্বনের সঙ্গে, অক্সিজেনের সঙ্গে একটা H অ্যাড হলো। সো এটাই হচ্ছে আর CH2OH, তার মানে প্রাইমারি অ্যালকোহল। তাহলে প্রাইমারি অ্যালকোহল তৈরি হয় অ্যালডিহাইডের রিডাকশানে। দিস ইজ অ্যালডিহাইড। অ্যালডিহাইডের রিডাকশানে তৈরি হয় প্রাইমারি অ্যালকোহল, কিটোনের রিডাকশানে তৈরি হয় সেকেন্ডারি অ্যালকোহল। আমরা এটাকে এইভাবেও দেখাতে পারি, আর CH4 আর এখানে OH। থার্ড আরেকটা মেকানিজম দেখাবো অ্যালডিহাইড কিটোনের পরে, সেটা হচ্ছে, এটা হেডিংটা মুছে দিলাম। আমরা এস্টারের কীভাবে রিডাকশান হয় সেটা দেখাচ্ছি। এটা একটা দুটো হলো, আর থার্ড RCOOR, এটা হচ্ছে এস্টার। এস্টারের রিডাকশানটা দুটো স্টেপে ঘটে। প্রথমে যখন H- অ্যাটাক করে, H- অবশ্যই ফ্রম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এখানে অ্যাটাক করলো, পাই বন্ড খুলে গেল একই রকম। এখন এখানে কি হয়, এই পাই বন্ডটা পরের স্টেপে, এখানে Hটাকে দেখালাম না, এখানে একটা H চলে এসছে। পরের স্টেপে পাই বন্ডটা এবার ব্যাক করে এই বন্ডটা খুলে যায়। OR- একটা ভালো লিভিং গ্রুপ, সেই কারণে OR- লিভ করে। আর এখানে তৈরি হয়ে গেল দেখো RCHO, আর সি ডাবল বন্ড আর নিচে একটা H ছিল, অ্যালডিহাইড তৈরি হয়ে গেল। অ্যালডিহাইড আর তৈরি হয়ে গেল OR-। এই অ্যালডিহাইডটাতে আবারও H- অ্যাটাক করে। তাহলে প্রথমে যে LH-টা এলো এক ইকুইভ্যালেন্ট, সেখান থেকে তৈরি হয়ে গেল অ্যালডিহাইড। সেকেন্ড ইকুইভ্যালেন্ট যখন রিয়াকশন করবে তখন আবার এখানে অ্যাটাক করবে, এইটা খুলে যাবে,
এই মেকানিজম তখন আবার চালু হয়ে গেল, তখন তৈরি হয়ে যাবে আর সি, এখানে ও মাইনাস, এখানে এইচ, এখানে এইচ, আর এখানে H3 প্লাস দিলে ওই ও মাইনাসটা হয়ে যাবে OH, তাহলে আর CH2 OH লিখে দিলাম একবারে। এবং এই যে OR মাইনাস তৈরি হয়েছিল এইটাও H3 প্লাসের প্রেজেন্সে তৈরি করে দেবে আর OH, ঠিক আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন এস্টার থেকে এস্টারের সঙ্গে যখন আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মেশালাম তখন দুটো কম্পাউন্ড তৈরি হলো, এই একটা আর এই একটা, মানে দুটো অ্যালকোহল তৈরি হলো, ঠিক আছে। এই দুটো, এই টোটাল জিনিসটাকে আমি যদি সংক্ষেপে লিখতে চাই, আচ্ছা এইগুলো তোমাদের লেখা হয়ে গেছে নিশ্চয়ই। তাহলে তিনটে রিয়াকশানের মেকানিজম আমরা পড়লাম, এবার আমি যদি তিনটে রিয়াকশানকেই সংক্ষেপে লিখতে চাই তাহলে কী লিখবো দেখো, সিঙ্গেল স্টেপে লিখতে চাইছি তিনটেকে, মানে মেকানিজম ছাড়া। তাহলে প্রথমে হচ্ছে আর CHO অর্থাৎ অ্যালডিহাইডে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে তৈরি হয় আর CH2OH। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকবারই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যখন H মাইনাসের সঙ্গে অ্যাটাক করছে নিউক্লিওফিলিক অ্যাটাক, তারপরে কিন্তু প্রত্যেকবার একটা H3 প্লাস বা হাইড্রোলিসিস একটা হচ্ছে। তো যখনই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড লেখা থাকবে, LiH ধরো শুধু লেখা আছে, বা LiAlH4 লেখা আছে, H3 প্লাসটা লেখা নেই, এটা ইমপ্লায়েড যে H3 প্লাসটা পরের স্টেপে আসছে এবং অ্যাড হচ্ছে, ঠিক আছে। যদি কোনো জায়গায় শুধু LiH লেখা থাকে তারপরে H3 প্লাস নেই, তার মানে এটা ধরে নেবে যে H3 প্লাসটা অবশ্যই আছে, কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের যে হাইড্রাইড, নিউক্লিওফিলিক অ্যাটাক অফ হাইড্রাইড ইজ অলওয়েজ ফলোড বাই অ্যাসিডিক হাইড্রোলাইসিস। তাহলে এটা হয়ে গেল প্রাইমারি অ্যালকোহল। যদি কিটোন হয় তাহলে হয়ে যাবে আর, দুটো আর CHOH, তাহলে এটা প্রাইমারি, সেকেন্ডারি। আর যদি এস্টার হয় আর COOR, তাহলে কী হবে আমরা আগের দিন দেখেছিলাম, তাই তো, এখান থেকে বন্ড ভাঙবে, তাহলে আর CH2OH হয়ে যাবে। এটাকে যদি তর্কের খাতিরে আলাদা করা দেখানোর জন্য R' করি, তাহলে এখান থেকে R'OH হবে, দুটো অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে সেই দুটো অ্যালকোহল তৈরির মেকানিজম, একটা এখানে আর একটা এখানে। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, আমি নিচের এটা মুছে দিয়ে লিখছি, যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে যে দেখো, যখনই রিডাকশান হচ্ছে কার্বনিল যে গ্রুপটা C+O, এই গ্রুপের কার্বনে হাইড্রোজেন আসছে, কোত্থেকে আসছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে। আর অক্সিজেনে হাইড্রোজেন আসছে কোত্থেকে, অ্যাসিড থেকে। দেখো অক্সিজেনে অ্যাসিড থেকে এলো হাইড্রোজেন, কেন তাই, অক্সিজেনটাতে এলো অ্যাসিড থেকে। তাহলে প্রথম তো ওটা লিখে রাখো যে নোট বলে, এক নম্বরে এটা লেখো যে নিউক্লিওফিলিক অ্যাটাক অফ H- ফ্রম LaH। আচ্ছা, আমরা যখন সোডিয়াম বোরোহাইড্রাইড পড়বো ওখানেও একই জিনিস, সোডিয়াম বোরোহাইড্রাইড ওরও একই জিনিস, যখনই নিউক্লিওফিলিক অ্যাটাক হবে H-, তারপরে is always followed by H3O plus or H2O, followed by reaction with H3O plus or H2O, ঠিক আছে। আর দু নম্বর হচ্ছে ফর C+O গ্রুপ, C+O গ্রুপ, এই গ্রুপটার জন্য কি হচ্ছে, H plus comes from LaH, sorry, H minus comes from LaH আর H plus comes from H3O plus 2, এখানে 2 হচ্ছে কার্বন অ্যাটম অফ কার্বনিল গ্রুপ। এটা খুব ইম্পর্ট্যান্ট, কেন, তার কারণ হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কেন ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে যখনই আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে LiAlH4 এর বদলে D4 করব, সেখান থেকে D- তৈরি হবে। আর যদি H3O প্লাসের বদলে D3O প্লাস অর্থাৎ D+ এবং D2O,
সেক্ষেত্রে এই OH-টা OD হবে। তো এইবার আমরা এরকম আইসোটোপিক চেঞ্জ করিয়ে কী কম্পাউন্ড কোথায় কখন ডিউটেরিয়াম আসবে বা হাইড্রোজেন আসবে সেটা ঠিকঠাক করে বোঝার জন্য আমাদের এই সেকেন্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং এই ধরনের কোয়েশ্চেনগুলোই পরীক্ষাতে আসে। আমরা এবার বেশ কিছু এক্সাম্পল দেখে নেব। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণের বেশ একটা এক্সাম্পল, আরও এক্সাম্পল কন্টিনিউ করবো, আগে এই কটা দেখে নিই। আচ্ছা, অ্যালডিহাইড থেকে কী তৈরি হয়? অ্যালডিহাইড থেকে প্রাইমারি অ্যালকোহল, তো এখানে একটা H অ্যাড হবে আর এখানে একটা H অ্যাড হবে, অর্থাৎ টোটালি এখানে কি তৈরি হয়ে গেলো দেখো, CH3OH, মিথানল। অ্যাসিটালডিহাইড থেকে ইথানল, CH3 CH2OH, ঠিক আছে, এখানে H অ্যাড হবে, এখানে H অ্যাড হবে। আর আমরা একটু আগে দেখলাম যে অ্যালডিহাইড থেকে প্রাইমারি অ্যালকোহল তৈরি হবে, কিটোন থেকে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হবে, তাহলে এখানে একটা H, এখানে একটা H অ্যাড হয়ে গেল, এটা অ্যালডিহাইড, তাহলে PH CH2OH। এখানে একটু চেঞ্জ আছে, LiAlD4, তাহলে এখানে D- অ্যাটাক করবে, তাহলে আমরা এখানে কি দেখব, PH CH আর একটা D চলে আসবে, ঠিক আছে, এই একটা H আছে C এর সঙ্গে আর একটা D চলে গেল, আর এখানে OH হয়ে গেল, ঠিক আছে। আগেটা যেমন PH CH2OH হয়ে গেছিলো, এখানে CHD-OH হয়ে গেল। এইবার ইন্টারেস্টিংলি এই কার্বনটা কিন্তু কাইরাল কার্বন, সুতরাং এখানে দুটো এনহান্সিওমার তৈরি হবে, ঠিক আছে, D and L। আচ্ছা দেখো, একই জিনিস, একই রিয়েজেন্ট, সাবস্ট্রেট, রিয়েজেন্টটা আলাদা। এখানে LiAlH4, সুতরাং PHCH2 এবার OD হবে, কারণ এখানে এই অক্সিজেনে এখান থেকে D আসবে, H আর আসবে না। আর এটায় উল্টোটা, PHCHDOD, এখানেও কার্বনেও D আসবে আর অক্সিজেনেও D আসবে, ঠিক আছে। এরপর এটা কার্বক্সিলিক অ্যাসিডে এই বন্ডটা ব্রেক হবে, এই বন্ড যদি ব্রেক হয় তাহলে এদিকে কটা কার্বন থাকলো, দুটো, তাহলে দুটো কার্বনওয়ালা অ্যালকোহল, আর এখানে OH এর সঙ্গে একটা H যোগ হয়ে গিয়ে এটা H2 হয়ে গেল, ঠিক আছে। ওদিকে যাই, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা একটা এস্টার, বুঝতেই পারছো, এস্টারে এই বন্ডটা ব্রেক হয়, এই বন্ড যদি ব্রেক হয় তাহলে এদিকে এই বাঁ দিকে কটা কার্বন, একটাই কার্বন আছে, তাহলে একটা কার্বনওয়ালা অ্যালকোহল অর্থাৎ CH3OH, আর ডান দিকেও এখানে একটাই কার্বন আছে, একটাই CH3 আছে, তাহলে দুটোই CH3OH হবে। পরেরটাও এস্টার, এখান থেকে বন্ড ব্রেক হলো, সরি ভুল করলাম, এখান থেকে বন্ড ব্রেক হলো, তাহলে বাঁদিকে মেইন কার্বনে একটা দুটো তিন, মেইন চেনে একটা দুটো তিনটে কার্বন, তাহলে এরকম হবে, আর এখানে ধরো CH2OH হয়ে গেল, ঠিক আছে। আর ও পাশটায় দুটো কার্বন আছে, দুটো কার্বন মানে ইথানল তৈরি হবে, কিন্তু কোথায় লিখবো, আচ্ছা এখানে লিখি, ইথানলটা অ্যাকচুয়ালি হয়ে যাবে ইথানল ETOD, OH না, কেন, কারণ এখানে D3O+ আছে, আর তারপরে এখানে D আছে, অর্থাৎ এই কার্বনটাতে দুখানা D আসবে, এই যে দুখানা H এসছে, এই H দুটোর জায়গায় হয়ে যাবে CD2OH, ঠিক আছে, আর তৈরি হবে ETOH। বোঝাতে পারছি আশা করা যায়, আমরা এর আগে সমস্ত এক্সপ্লেন করলাম। এটা কিটোন, তাহলে কিটোন থেকে কি হবে, সেকেন্ডারি অ্যালকোহল, কিটোনটা অলওয়েজ সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করবে। এটা কিন্তু এস্টার, তাহলে এস্টারে এই বন্ডটা ব্রেক করলো, ব্রেক করার পরে এদিকে এটা হয়ে যাবে OH, আর ওপরে এটা CH2OH হয়ে যাবে, এখানে দুটো হাইড্রোজেন অ্যাড হবে, এখানে অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে আমরা এরকমই একটা স্ট্রাকচার লিখব, লেখার পরে এখানে OH দেবো, আর এখানেও একটা OH দিয়ে দেবো, এই হয়ে গেল। আর যদি D থাকে তাহলে এই জায়গাতে দুখানে D দিতে হবে, ঠিক আছে। দেখো এটা OH দিলাম কেন, কারণ এখানে H3+ আছে, তাই এখানটাতে OH হলো, এইখানটাতে দুটো D হবে, ঠিক আছে। যখন এটা CH2 ছিল তখন Hটা দেখাতে হচ্ছিল না, এখন এখানে দুখানে D আসবে, তাহলে Dটা দেখাতে হবে, ঠিক আছে। আর এইটাতে LiAlH4, সরি, আর D2 আছে মানে OD দেখাতে হবে, তাহলে এই হয়ে যাবে প্রোডাক্ট, ঠিক আছে। এখানটায় কার্বনের সঙ্গে দুটো H যোগ হলো,
আর অক্সিজেনের সঙ্গে ডি যোগ হবে। এটা কি আছে? অ্যানহাইড্রাইড, ঠিক আছে, RCOOCOR। অ্যানহাইড্রাইডে আমরা দেখেছিলাম যে এই মাঝখানে যে অক্সিজেনটা তার দুপাশে দুটো বন্ডই ব্রেক হয়। তাহলে এই বাঁদিকের পোর্শনটায় দুটো কার্বন থাকলো, তাহলে দুটো কার্বনওয়ালা অ্যালকোহল মানে ইথাইল অ্যালকোহল। ETOOH লিখতে পারো, CH3CH2OH লিখতে পারো। ডান দিকের পার্টটাতে একটা, দুটো, তিনটে কার্বন, তার মানে প্রোপানল দিয়ে দিলাম। এখানে যদি D3O+ থাকতো তাহলে এগুলোকে OD লিখতাম। এটা অ্যামাইড, এটা একটু এক্সেপশনাল কেস। এখানে অ্যামাইড থেকে আমরা আগের দিন বলেছিলাম যে ডিরেক্টলি আমরা অ্যালকোহল পাই না, কী পাবো? এখানে আমরা বলে এইরকমভাবে দেখিয়েছিলাম যে এই বন্ডটা ব্রেক হয় এবং এখান থেকে আমরা পেয়ে যাই CH3CH2NH2, মানে অ্যামিন বা অ্যামাইন যা বলবে, ঠিক আছে। অ্যামাইড থেকে আমরা প্রাইমারি অ্যামিন পেলাম। দেখো এরপরে হচ্ছে আমরা আগের দিন শিখেছিলাম যে C++কে রিডিউস করতে পারে না LH, কে পারে? শুধুমাত্র H2 ক্যাটালিস্ট। তাহলে এখানে CH2 এই যে পোর্শনটা, এইটা ইনট্যাক্ট থেকে যাবে, শুধু এই কিটোনটা সেকেন্ডারি অ্যালকোহল হয়ে যাবে। এই জায়গায় একটা কথা বলে রাখি আমি, সেটা হচ্ছে দেখো, আচ্ছা এই কার্বনটা কাইরাল কার্বন, সুতরাং এখানে আমরা প্লাস মাইনাস পাবো। যেখানে যেখানে কাইরাল কার্বন হবে সেখানে আমরা প্লাস মাইনাস পেয়ে যাবো, যদি একটাই কাইরাল কার্বন থাকে। তো যেটা বলার সেটা হচ্ছে যে অনেক স্ট্যান্ডার্ড বইতে, বিশেষ করে বাংলা বইগুলোতে এরকম থাকে যে একদম এক্স্যাক্টলি এইটাই যদি কোয়েশ্চেন হয়, এখানে যদি LH দেওয়া হয় তাহলে ওখানে ডাবল বন্ডটাকে রিডিউস করে এখানে CH3CH2 করা থাকে, যেটা কিন্তু ভুল, ঠিক আছে। LH বা NaBH4 কেউই এই কাজটা করতে পারে না, একমাত্র H2NI, H2PT এইসব থাকলে তখন হবে ওটা, ঠিক আছে। এখানেও তাই। তাহলে CH3CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড, এটা এখানে একটা H আর ওখানে একটা H হবে, তাহলে ফাইনালি এটা CH2OH হবে, প্রাইমারি অ্যালকোহল হয়ে গেল। একটা জিনিস লক্ষ্য করো, এই অ্যালডিহাইড গ্রুপের সাপেক্ষে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, তাহলে এটা হচ্ছে একটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড আমরা এরকম বলি। বা যদি কিটোন হয়, এই যে এটা কিটোনের রেসপেক্টে এটা হচ্ছে তাহলে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন। এখন যদি এই যে আলফা বিটা যে কার্বনটা, বিটা কার্বনের সঙ্গে এখানে মিথাইল আছে, বিটা কার্বনের সঙ্গে যদি ফিনাইল গ্রুপ থাকে, এই সিস্টেমটাকে আমরা বলি, এটা এমন একটা কার্বনিল সিস্টেম, ডান দিকে এখানে H থাকলে অ্যালডিহাইড আর এখানে অন্য কোনো অ্যালকিল গ্রুপ থাকলে কিটোন, এটা আমরা জানি। তো অ্যালডিহাইড হোক কিটোন হোক যাই হোক না কেন, যদি এরকম হয় যে আলফা বিটা আনস্যাচুরেটেড এবং বিটা কার্বনের একটা ফিনাইল গ্রুপ আছে, আমরা এই সিস্টেমটাকে আমরা নাম দিই সিনামেল সিস্টেম। এটা যদি একটা অ্যালডিহাইড, এই পার্টিকুলার কম্পাউন্ডের একটা সাধারণ নাম হচ্ছে সিনামেলডিহাইড। এখন এই সিনামেল সিস্টেম যেখানে যেখানে প্রেজেন্ট থাকবে, এক্সেপশনালি কেবলমাত্র সেই কেসগুলোতে, আবার আমি বলছি এক্সেপশনালি শুধুমাত্র সেই কেসগুলোতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কী করবে, ওই ডাবল বন্ডটাকে রিডিউস করতে পারবে। কখন? যদি সিনামেল গ্রুপ প্রেজেন্ট থাকে, তো তাহলে এইটা যদি রিডিউস হয়ে যায় ডাবল বন্ডটা, তাহলে একটা একটা করে এখানে H চলে আসবে, CH2 মানে অ্যালকেন মতন হয়ে গেল, আর এইটা লাস্টেরটা CH2OH হয়ে গেল, প্রাইমারি অ্যালকোহল হয়ে গেল। তাহলে আবারও বলছি, সিনামেল সিস্টেমের ক্ষেত্রে অর্থাৎ কিনা যদি অ্যালডিহাইড বা কিটোন গ্রুপের এই গ্রুপটা যদি আলফা বিটা আনস্যাচুরেটেড হয় এবং যদি বিটা কার্বনে ফিনাইল গ্রুপ থাকে, তাহলে সেটা সিনামেল সিস্টেম হয়। এই সিস্টেমের ক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ডাবল বন্ডটাকে C++Cটাকেও রিডিউস করতে পারবে, ঠিক আছে। এটা একটা সিম্পল কম্পাউন্ড কিটোন, তাহলে কিটোন যদি হয় তাহলে সেকেন্ডারি অ্যালকোহল হয়ে গেল, সিম্পল। কিন্তু এই কম্পাউন্ডটাই যদি এইভাবে দেওয়া থাকে, স্টিরিওকেমিস্ট্রি যদি দেওয়া থাকে, এটা এখানে ওয়েজে আছে মিথাইল গ্রুপটা, তাহলে ডেফিনেটলি এখানে ড্যাশে হাইড্রোজেন আছে। তাই যদি হয়, এবার H- কোথায় অ্যাটাক করবে? H- অ্যাটাক করবে এইখানে। এখন এই যে কার্বনটা অ্যাটাক করছে, এই কার্বনটা তো sp2 কার্বন, মানে প্লেনার সিস্টেম। প্লেনার যদি হয় তাহলে বোথ সাইড থেকে অ্যাটাক হবে, আইদার ফ্রম বিলো দ্য প্লেন অর ফ্রম অ্যাবভ দ্য প্লেন। তাই যদি হয়, এখানে মিথাইলটা ফিক্সড ওয়েজে, হাইড্রোজেন ড্যাশে। এখানে যদি উপর থেকে অ্যাটাক হয় H-এর, তাহলে Hটা উপরে চলে যাবে, সেক্ষেত্রে OH-টা চলে আসবে ড্যাশে। এবার আমি কী করব, H-টাকে আর দেখাচ্ছি না আলাদা করে, তাই জন্য শুধু এইটাকে দেখালাম, OH-টাকে। অথবা যদি এরকম হয় যে অ্যাটাক যদি নিচ থেকে হয় H-এর,
তাহলে এইচ নিচে, এইচ তখন ইয়েতে ড্যাশে, এবং ওএইচ তখন ওএইচে চলে এলো। তাহলে এই দুটো কম্পাউন্ড তৈরি হয়ে গেল, মানে এখানে মিথাইল, এখানে মিথাইল। এই দুটো কম্পাউন্ড পরস্পরের কী হবে? ডায়াস্টিরিওমার। ঠিক আছে, দুটো ডায়াস্টিরিওমার তৈরি হবে। মিথাইলের পজিশন কিন্তু ফিক্সড, ওটা ওয়েজেই থাকছে। দেখো আবারও সি ডবল বন্ডের রেসপেক্টে আলফা বিটা, বিটা পজিশনে ফিনাইল, তাহলে এটা একটা সিনেমাল সিস্টেম। তাহলে এই সিনেমাল সিস্টেমে কী হবে? ডবল বন্ড সি ডবল বন্ড সি রিডিউস হবে। প্রথম কথা হচ্ছে এটা এস্টার, এস্টারে এই বন্ডটা ব্রেক করে, এই ডান দিক থেকে তৈরি হয়ে যাবে ETOH, আর এখান থেকে PH CH2 CH2 CH2OH। তাহলে PH CH2 CH2 CH2OH। ক্লিয়ার? এখানে কিন্তু হবে না, এখানে এই বন্ডটা যখন ভাঙবে ডান দিক থেকে MEOH তৈরি হলো, মিথাইল অ্যালকোহল, আর এদিক থেকে এইটা ইনট্যাক্ট থাকবে, CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH, এটা ইনট্যাক্ট। এরপর সিঙ্গেল বন্ড দিয়ে লিখবো CH2OH, ওদিকে জায়গা নেই, নিচে লিখছি। ঠিক আছে? তাহলে বিটা কার্বনের সঙ্গে যদি ফিনাইল থাকে, আবার সেই ফিনাইলটার সঙ্গে আরও কিছু থাকতে পারে, ফিনাইলের অর্থপ্যারা পজিশনে অন্য কিছু গ্রুপ থাকতে পারে, সেটা আলাদা কথা। যদি ফিনাইল থাকে তাহলেই একমাত্র সি ডবল বন্ড সি রিডিউস হবে, সেটা হোক এস্টার, হোক অ্যালডিহাইড, কিরম যাই হোক না কেন। আদারওয়াইজ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সি ডবল বন্ড সিকে রিডিউস করতে পারে না। যদি আমি এইখানটাতেই, এই কম্পাউন্ডটাতেই যদি আমি হাইড্রোজেন আর নিকেল দিয়ে যদি হিট করতাম, তাহলে আমি এখান থেকে পেতাম, এখানে একটা এইচ আর এখানে একটা এইচ যোগ হয়ে যেত, মানে CH3 CH2 CHOH CH3, এটা পেতাম কাইরাল কার্বন। ঠিক আছে? এই প্রত্যেকটা কেসে এখানে এই নিচেরটাতে যদি এটাকে CH2 CH2 বানাতে হতো, তাহলে আমাকে H2NI দিতে হতো। ডান দিকে চলে আসি, এস্টার। আবারও এস্টার মানেই এই বন্ডটা ভাঙবে। ডান দিকে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, ETOD হবে, কিন্তু D3O+ আছে, আর এখানটায় তৈরি হয়ে যাবে, তাহলে জায়গাও নেই। দেখো এখানে CH2OH লিখে দিলাম, নিজেরটাই উল্টো হবে, বুঝতেই পারছো। উল্টো হবে বলতে এখানে ETOH তৈরি হবে, আর CH2OD। ঠিক আছে? পরেরটা এটা কিন্তু এস্টার, এই বন্ডটা ব্রেক করবে, এই বন্ড যদি ব্রেক করে, আচ্ছা এই একই জিনিস, তাহলে এখানে এটা OH হয়ে গেল, আর এটা OD হয়ে যাবে, আর এটা উল্টোটা হবে, এখানে কী হবে? OH, সরি এটা OD হবে, ঠিক করে নাও। এটা OH হয়ে গেল, এইবার এখানে OD হয়ে গেল, সরি এখানে OH হয়ে গেল, আর এই যে কার্বন দেখতে পাচ্ছ, এই কার্বনের দুটো ডয়টেরিয়াম, ছবিটা একটু বড় করি নাহলে অসুবিধা হবে। দেখো এখানে OH হয়ে গেল, এই কার্বনটাতে দুটো ডয়টেরিয়াম হয়ে গেল, যেহেতু LAD আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের হাইড্রোজেনটা ডিউটেরিয়াম আছে। এটা দেখো, এটা হচ্ছে একটা অ্যানহাইড্রাইড, তাই না? RCOOCOR, সাইক্লিক অ্যানহাইড্রাইড। যাই হোক, অ্যানহাইড্রাইডের এই গ্রুপটা, এই বন্ডটা ভাঙে আর এই বন্ডটা ভাঙে, তাহলে কি তৈরি হবে? দেখো সিম্পলি এখানে এটা CH2OH হয়ে যাবে, এটাও তাই CH2OH, পরেরটাও একই রকম, ফিনাইল রিংটা ইনট্যাক্ট থাকলো, যা থাকলো এখানেও তাই। এই বন্ডটা ব্রেক হয়ে গেল, এই বন্ডটা ব্রেক হয়ে গেল, তাহলে এখানে CH2OH আর এখানে CH2OH। এই কটা একটু এক্সাম্পল আলাদা আছে। আমরা জানি যে সায়ানাইড বা অ্যামাইড, এটা অ্যামাইড, সাইক্লিক অ্যামাইডকে ল্যাকটাম বলা হয়। যাই হোক, তো এরা ডিরেক্টলি কী হয়? অ্যালকোহল দেয় না, CN থেকে কী তৈরি হয়? CH2NH2, তাই তো? অর্থাৎ সায়ানাইডটা অ্যামিন তৈরি করে। এইটুকু থাকলো। এইখানে কার্বনে হাইড্রোজেন আসবে কোত্থেকে? LH থেকে। নাইট্রোজেনে হাইড্রোজেন আসবে কোত্থেকে? ডিউটেরিয়াম থেকে। যেরকম ওখানে হচ্ছিল যে সিতে LH থেকে আর ওতে H3+ থেকে, এখানে ও এর বদলে নাইট্রোজেন আছে, তো নাইট্রোজেনে আসবে H3+ থেকে। তাহলে আমরা লিখব যে CH2NH2। তারপরেরটা CH3CH2, এখানে জায়গা নেই বলে এইভাবে লিখছি। এখানে দেখো LH আছে,
আর এখানে ND2, ঠিক আছে। তারপরেরটায় CH3CH2 হয়ে গেল, এখানে দুখানা ডয়টেরিয়াম হবে, এখানে NH2 আগে লিখে দিই, আর একটা ডয়টেরিয়াম হয়ে গেল, এটা একটা হয়ে গেল, ঠিক আছে। আশা করা যায় বোঝা যাচ্ছে। লাস্ট অ্যামাইড। অ্যামাইডে কী হয়, অ্যামাইড থেকে অ্যামিন তৈরি হয়, এটা চলে যায়। অ্যামিন মানে সিম্পলি, আচ্ছা এখানটা NH হবে, এই হয়ে গেল অ্যামিন সিম্পলি। যদি এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম, এটা D4 থাকতো, তাহলে এই পার্টিকুলার যে কার্বনটা, এই যে কার্বনটা, এখানটাতে আমরা দুখানা D দেখাতাম, ঠিক আছে। বা যদি এটা D3+ থাকতো তাহলে এখানে ND দেখাতাম, ঠিক আছে। কপি করো, দেখো অ্যালকিল হ্যালাইডকে LH কী করে, অ্যালকেনে পরিণত করে। তাহলে এখানে হয়ে যাবে CH3 সিঙ্গেল বন্ড CH2, তারপরে এক্সট্রা চলে গিয়ে H আসবে, তার মানে ইথেন তৈরি হয়ে গেল। আর এইখানে যেহেতু D4 আছে, তাহলে এখানে CH2D হবে, ডিউটেরও ইথেন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। মাথায় রাখবে যে এখানে LH থেকে যে H- আসছে, যে অ্যাটাকটা করছে, এটা অবশ্যই একটা SN2 অ্যাটাক, SN2। ন্যাচারালি যদি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড থাকে, তাহলে সেখানে SN2 সম্ভব নয়, সেখানে হয়ে যাবে E2 রিয়াকশান, ঠিক আছে। ধরো আমি যদি এটাকে এরকম দেখাই, তাহলে এখান থেকে H-, আচ্ছা এই দিক থেকে দেখাচ্ছি, H- এসে এখানে অ্যাটাক করলো, এখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে গেল, তাহলে তৈরি হয়ে যাবে CH3, এখানে CH3 ডাবল বন্ড CH2, অ্যালকিন তৈরি হয়ে যাবে। 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন কিন্তু SN2 রিয়াকশান দেবে না। ইপক্সাইডগুলো আমরা জানি অ্যালকোহল তৈরি করে। ইপক্সাইডের এই বন্ডটা ভেঙে যায়, একটা H এখানে চলে যায়, আর একটা H এখানে অ্যাড হয়ে যায়। দুটো Hই আসে কোথা থেকে, একটা এই Hটা আসবে LH থেকে, আর অক্সিজেনেরটা আসবে H3+ থেকে। তাহলে কটা কার্বন, একটা দুটো, তার মানে এখানে ইথানল তৈরি হয়ে গেল, ঠিক আছে। আবারও অ্যাটাকটা হচ্ছে SN2, যেহেতু SN2 মোডে অ্যাটাক হচ্ছে, SN2 মোড, সুতরাং এই লেস হিন্ডার্ড কার্বনে অ্যাটাকটা হবে। এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি। লেস হিন্ডার্ড কার্বনে SN2 অ্যাটাক ফিজিবল, সুতরাং H- অ্যাটাক করবে এইখানে, এবং এই বন্ডটা খুলে যাবে। যদি এখানে অ্যাটাক করতো তাহলে এই বন্ডটা খুলতো। তাহলে দেখো 1 2 3 তিনটে কার্বনের পরে, না ভুল বললাম, একটা দুটো তিনটে কার্বন, মাঝের কার্বনটাতে OH থাকবে, সুতরাং এরকম হবে। OH না হয় এবার OD হয়ে যাবে, যেহেতু D3+ আছে, ঠিক আছে। আর তারপরেরটা কী হবে দেখো, মাঝখানেরটাতে তো OH হয়ে গেল, যেহেতু H3+ আছে। আর যেখানে অ্যাটাক হয়েছে ওখানে এবার D- এর অ্যাটাক হবে, তাহলে এখানে একটা DO জুড়ে যাবে, ঠিক আছে। আর একটা লাস্ট, আবারও যেহেতু H- বা D- যাই হোক না কেন, লেস ইনডার্ট কার্বনে অ্যাটাক করবে, সুতরাং এই বন্ডটা খুলবে, ঠিক আছে। তাহলে আমরা কী লিখতে পারি দেখো, এই কার্বনটার সঙ্গে আরেকটা কার্বন, যে কার্বনের সঙ্গে একদিকে থাকবে OH আর একদিকে থাকবে D, ঠিক আছে। এই কার্বনটার সঙ্গে একদিকে, এই সিটার সঙ্গে একদিকে D, আর একদিকে উল্টো করলাম, এখানটাতে তো OH থাকবে না, OH থাকবে এইখানটাতে, তাহলে এখানটা OH হবে, এই হয়ে গেল প্রোডাক্ট, ঠিক আছে। এবার ঠিক আছে। আর এদিক থেকে যদি অ্যাটাক হয়, H যদি অ্যাটাক করে তাহলে ওই একই, তার মানে এখানে OD হয়ে যাবে। এটাতে আর কিছু দেখালাম না, মিথাইল CH3 থাকলো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের এক্সাম্পল। টোটাল 30টা এক্সাম্পল বললাম। এইবার লাস্ট একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই যে অ্যাসিড ডেরিভেটিভগুলোকে যে রিডিউস করে, সেই রিডিউস করার সময় মানে রেট অফ রিয়াকশান কী হয় সেইটা একটু দেখে নিই। তাহলে রেট অফ রিয়াকশান while getting reduced by LH দ্বারা যখন রিডিউসড কেউ হচ্ছে তখন রেট অফ রিয়াকশান। আর এই লক্ষ্য করো, যেহেতু এখানে নিউক্লিওফাইল মানে H- ইজ নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফিলিক অ্যাটাক বাড়বে কখন,
কখন? when এই যে সি ডাবল বন্ড ও মানে যে কার্বনে অ্যাটাক করবে, এখানে আমরা নিশ্চয়ই জানি যে কার্বনটা ডেল্টা প্লাস আর এটা ওটা ডেল্টা মাইনাস। তাহলে when ডেল্টা প্লাস অফ কার্বনিল কার্বন ইনক্রিজেস, কার্বনিল কার্বন ডেল্টা প্লাস যত বাড়বে তত এইচ মাইনাস তাড়াতাড়ি এসে অ্যাটাক করবে, রেট অফ রিয়াকশান তত ফাস্টার হবে। তো ভালো করে লক্ষ্য করো, আর সিও সিএল, আর সিও এইচ, আর সিও আর এবং আর সিও ও আর, এই চারটেকেই নিলাম আমি। অ্যামাইডকে নেওয়া হলো না, কারণ অ্যামাইড তো রিয়াকশান রেট আরও কম, ফলে রিয়াকশান করে না ফাইনালি। এখানে খুব ভালো করে লক্ষ্য করো, ক্লোরিনের মাইনাস আই আছে গ্রেটার দেন প্লাস এম, মাইনাস আই গ্রেটার দেন প্লাস এম, সুতরাং ও ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট দেখাবে। যত ইলেকট্রন উইথড্র করবে তত কার্বনের ডেল্টা প্লাস বেশি হবে, ঠিক আছে। এখানে কোনো ইন্ডাকটিভ বা মেসোমেরিক কিছু এফেক্ট নেই হাইড্রোজেনের। এখানে এর প্লাস আই, ঠিক আছে। প্লাস আই যেহেতু, সরি উল্টো দেখালাম অ্যারোটা, প্লাস আই যেহেতু ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ফলে ইলেকট্রন ঠেলবে কার্বনের দিকে, তাহলে এই কার্বনের ডেল্টা প্লাসটা খানিকটা প্রশমিত হয়ে যাবে, মানে ডেল্টা প্লাসের পরিমাণটা কমে আসবে। আর এখানে তো অক্সিজেনের হচ্ছে প্লাস এম আর প্লাস আই আছে, দুটোই আছে, সরি প্লাস এম আর মাইনাস আই, কিন্তু প্লাস এম গ্রেটার দেন মাইনাস আই। যেহেতু প্লাস এম গ্রেটার, তাহলে এই যে ইলেকট্রন এদিকে ডোনেট করছে, তার ফলে ডেল্টা প্লাস, এই কার্বনের ডেল্টা প্লাসটা আরও বেশি পরিমাণে কমে যাবে। প্লাস আই যতটা ডেল্টা প্লাস কমাবে, তার তুলনায় প্লাস এম রেজোনেন্সের এফেক্ট অনেক বেশি হয়। ফলে যত আমরা ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তত রেট অফ রিয়াকশান ক্রমশ কমছে। তাহলে আমরা লিখব যে রেট অফ রিয়াকশান, এই হচ্ছে তার সঠিক অর্ডার, ঠিক আছে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের পরে সেকেন্ড রিডিউসিং এজেন্ট আজকে, সেটা হচ্ছে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে একটা লিউইস অ্যাসিড হিসেবে কাজ করে। এর প্রেজেন্সে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিছু আলাদা রিয়াকশানও দেখায়। যেমন নর্মালি আমরা একটু আগে দেখলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যালকিন বা অ্যালকাইনকে রিডিউস করতে পারে না, মানে অ্যালকেনে কনভার্ট করতে পারে না, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে কিন্তু সেই কাজটা করতে পারে। থেকে লিখছি আমরা যে ইন প্রেজেন্স অফ AlCl3 অ্যালকিনস অ্যান্ড অ্যালকাইনস আর অলসো রিডিউস টু অ্যালকেন বাই LaH। আর 2 নম্বরটা হচ্ছে এই যে আমরা একটু আগে এপক্সাইডের রিয়াকশন দেখলাম, এপক্সাইডগুলোতে H- মানে নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছিল SN2 মোডে। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে কী হচ্ছে, SN1 পাথে রিয়াকশানটা হবে। কেন হচ্ছে বা কী প্রোডাক্ট হবে ইত্যাদি আমরা দেখছি। তাহলে আগে আমরা এটা দেখে নিই যে অ্যালকিন কীভাবে রিয়াকশান করে। অ্যালকিন বা অ্যালকাইন একইভাবে রিয়াকশান করবে। দেখো প্রথমে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড রিয়াকশান করতে আসছে। অ্যালুমিনিয়ামের হচ্ছে এখানে অক্টেট ফিল আপ হয়নি, সুতরাং ও ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারবে। তো পাই ইলেকট্রন ক্লাউড থেকে ও ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করলো। ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে এইরকম একটা ইন্টারমিডিয়েট তৈরি হয় আর কি, সাইক্লিক, ঠিক আছে। অ্যালুমিনিয়াম যেহেতু ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, তাহলে এটা নেগেটিভ চার্জ হয়ে যাবে। আর কার্বন ইলেকট্রন ক্লাউড ছেড়ে দিল, তাহলে কার্বন ডেল্টা পজিটিভ হবে। এখন এই দুটো কার্বনের মধ্যে কোথায় ডেল্টা পজিটিভ বেশি হবে? এখানটায়, এখানে পজিটিভ চার্জ বেশি স্টেবল। তাহলে এবার এই যেখানে পজিটিভ চার্জ বেশি স্টেবল, সেইখানে এইবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে যে H- আসছে, ও এবার এইখানে অ্যাটাক করছে, ঠিক আছে, এবং এই বন্ডটা ভেঙে যাচ্ছে। তাহলে আমরা পেয়ে যাই এখান থেকে RCH, এর উপরে H-টাকে দিলাম, আর CH2 আর AlCl3 নেগেটিভ। এইবার পরবর্তী স্টেপে আমি এটা অন্য কালি দিয়ে একটু দেখাই। পরবর্তী স্টেপে H3O+ রিয়াকশান করতে আসে এবং কি তৈরি হয় দেখো, এই H-টা লাল কালি দিয়ে দেখালাম, এইটা আসছে কোত্থেকে, H3O+ থেকে, আর এই নীল রঙের H-টা কোত্থেকে এসেছিলো, LaH থেকে। ক্লিয়ার? তো দেখো মেকানিজম যদি এইটার মনে নাও থাকে, দরকার নেই খুব একটা মনে রাখার মেকানিজমটা, তবু
যদি মনে না থাকে তাহলে আমরা কীভাবে লিখবো দেখো, আর CH টু। তো এবার আমি LAHটাকে লিখছি লাল কালি দিয়ে, তাহলে এখানে এইচটা এলো, অর্থাৎ এই দুটো কার্বনের মধ্যে যেখানে ডাবল বন্ডের যে দুটো কার্বন তার মধ্যে যেখানে হচ্ছে পজিটিভ চার্জ বেশি স্টেবল হবে, মোর স্টেবল কার্বোক্যাটায়ন যে তৈরি করবে সেইখানটায় হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে হাইড্রোজেনটা আসবে, আর H3+ থেকে হাইড্রোজেনটা আসবে অন্যটায়। ঠিক আছে, তাহলে যদি আমি এরকম কোয়েশ্চেন দিই একটা, যে CH3, একটাই এক্সাম্পল দেখাচ্ছি এখানে, এছাড়া বিশেষ আর কিছু বলার নেই, তাহলে LaH আর D3O+ অথবা LiAlD4 আর H3O+, তাহলে কি তৈরি হবে? তাহলে এটা তৈরি হবে, সেটা হচ্ছে এখানে তো এইচটা কোত্থেকে এলো, LaH থেকে, আর এখানটাতে এইচটা কোত্থেকে আসবে, এখান থেকে। তাহলে এইখানে আমি একটা লিখব CH2D, CH3 না লিখে CH2D, আর এখানে ডিটা আসবে এই জায়গাটায়। ক্লিয়ার? এরপর যদি রিডাকশানটা দেখি ইপক্সাইডে, আমরা একটু আগে জানলাম যে ইপক্সাইড কী করে, ইপক্সাইড SN2 মোডে রিয়াকশান করে। কিন্তু এক্ষেত্রে দেখো, যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে সবার আগে অক্সিজেন তার লোন পেয়ারটা ডোনেট করবে, করলে পরে কি তৈরি হবে, এখানে অক্সিজেন প্লাস হয়ে যাবে আর AlCl3 মাইনাস হয়ে যাবে, অক্সিজেন লোন পেয়ার ছেড়ে দেবে, তাহলে প্লাস হয়ে গেল। এবার একটা জিনিস ভেবে দেখো, যে যদি অক্সিজেন যেহেতু প্লাস হয়ে গেছে, অক্সিজেনের নর্মাল ভ্যালেন্সি কত, 3, এখন যদি অক্সিজেনকে নিউট্রাল করতে গিয়ে এই বন্ডটা ভাঙে, তাহলে এখানে প্লাস চার্জ তৈরি হবে, এই কার্বনে ডেল্টা, এখানে এই কার্বনে প্লাস চার্জ তৈরি হবে। আর যদি অক্সিজেনকে নিউট্রাল করতে গিয়ে এই বন্ড ভাঙে, তাহলে এইখানে প্লাস চার্জ তৈরি হবে। কোথায় প্লাস চার্জ বেশি স্টেবল? এখানটায়। ঠিক আছে, মোর ক্রাউডেড কার্বন, দুটো মিথাইলের এখানে +I বা +H আছে, সুতরাং এখানে কার্বোক্যাটায়ন যদি তৈরি হয় তাহলে বেশি স্টেবল হবে। যদিও কার্বোক্যাটায়ন তৈরি হয় না, এক্ষেত্রে কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয় না, সেই কারণে রিঅ্যারেঞ্জমেন্ট এখানে হয় না। কিন্তু এইবার যখন এই H- অ্যাটাক করতে আসে, অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের H- যখন অ্যাটাক করতে আসে, তখন যেহেতু এই কার্বনটাতে ডেল্টা+এর পরিমাণ বেশি, অক্সিজেন এখন যখন নিউট্রাল ছিল তার তুলনায় এখন আরও বেশি ইলেকট্রোনেগেটিভ হয়ে গেছে, সুতরাং ইন্ডাকটিভ ইফেক্ট -I আরও বেড়ে গেছে, তাহলে ও এখান থেকে ইলেকট্রন পুল করবে, তাহলে এই কার্বন ডেল্টা+ হবে, এই কার্বনও ডেল্টা+ হবে, কিন্তু তার তুলনায় এই কার্বনটাতে ডেল্টা+ বেশি স্টেবল। তাহলে বেশি স্টেবল যেখানে কার্বোক্যাটায়ন যদি তৈরি হতো, বেশি স্টেবল যেখানে হতো, সেইখানে এইবার কিন্তু নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, অর্থাৎ এইবার পুরো রিয়াকশানটা হয়ে গেল SN1 মোডে। SN1 আমরা কি জানি, মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়। এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয় না, কিন্তু যদি কার্বোক্যাটায়ন তৈরি হতো তাহলে কোথায় বেশি স্টেবল হতো, যে কার্বনে বেশি স্টেবল হতো সেইখানে রিয়াকশান হচ্ছে, কারণ সেই কার্বন, দুটো কার্বনই আমরা দেখছি ডেল্টা পজিটিভ মানে সেটা পজিটিভ C+ দিকে যাচ্ছে, সুতরাং কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার দিকে একটা অ্যাপ্রোচ করছে, যদিও ফুললি এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয় না। তাহলে ফাইনালি আমরা কি দেখলাম, যে এখানে SN1 মোডে রিয়াকশান হচ্ছে, অর্থাৎ মোর ক্রাউডেড কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে। এইবার দেখো, যদি অ্যাটাক হয় তাহলে এখানে একটা H এসে গেল, আর এখানে AlCl3, Al নেগেটিভ এখনও আছে, অক্সিজেন নিউট্রাল হয়ে গেছে। এরপর H3+ যখন আসছে, তখন এখানে Hটা ছিল, আর এখানে OH হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের অ্যালকোহল। তাহলে আমরা কী দেখলাম, এইখানটায় আমি এটাকে সামারাইজ করি, যে এইটা যদি আমাদের ইপক্সাইড হয় তাহলে আমরা 1 নম্বর দিচ্ছি LaH, 2 নম্বরে দিচ্ছি H3O+, আর এক্ষেত্রে 1 নম্বরে দিচ্ছি LaH/AlCl3, আর তারপর দিচ্ছি H3+। ডিফারেন্স কি, এখানে এইখানটায় রিয়াকশান হচ্ছে SN2 মোডে, এখানে রিয়াকশান হচ্ছে SN1 মোডে, প্রোডাক্ট এখানে, তাহলে এই জায়গাটায় অ্যাটাক হবে, তাহলে এই বন্ডটা ভাঙবে। এই বন্ড যদি ভেঙে যায়
এই বন্ড যদি ভেঙে যায় তাহলে ওইচটা এখানে আসবে, এই হয়ে যাবে প্রোডাক্ট। এই বন্ড যদি ভাঙে, আর যদি এই বন্ড ভাঙে তাহলে ওইচটা এখানে আসবে। সো দুটো প্রোডাক্ট ডিফারেন্ট। এবার এই সেম রিয়াকশান আমাদের আবার ওই আগের মতন ডিউটেরিয়াম D3O+ ইত্যাদি করে করে কোয়েশ্চেন্স কিন্তু দেবে। আচ্ছা, তাহলে লাস্ট একটা কোয়েশ্চেন, এই হচ্ছে আমাদের সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটের মধ্যে বিভিন্ন রিয়েজেন্ট দেওয়া হয়েছে, এখান থেকে তৈরি হচ্ছে ABCDEF G and H। এইগুলো কি কি, এদের স্ট্রাকচার এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেখান থেকে তোমরা নিশ্চয়ই পারবে, এই আশা রেখে আমি এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন প্রেজেন্স অফ AlCl3 এটা নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব BF3 THF এবং H2O, এটা একটা রিডিউসিং এজেন্ট, আর সোডিয়াম বোরোহাইড্রাইড আর H2 ক্যাটালিস্ট, এই তিনটে নিয়ে আমরা আলোচনা করব পরের ক্লাসে। তারপরে আমরা MPV রিডাকশান আর বুভো-ব্লাঙ্ক রিডাকশান পড়ব, তাহলে আমাদের এই রিডাকশান পার্টটা শেষ হবে। তারপর আর বাকি থাকবে গ্রিগনান্ট বিকারক থেকে অ্যালকোহলের প্রস্তুতি। তাহলে আজকের ভিডিওটা আমি আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও নিজেদের বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।